ছুটি যাওয়ার পরে আবারও আফারা গেছে আইসি আফারারে ঐতিহ্যবাহী সাচাহানি গ্রামনাথপুর থাকি আমরা সাচাহানি প্রাইমারি স্কুলের আয়োজনে এবং অর্থায়নে প্রবাসী সেলিম আহমেদ ভাইয়ের অর্থায়নে আজকে যে বিশাল আয়োজন হয়েছে শিশুদের নিয়ে 5টা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশাল আয়োজনে আমরা আপনারা ভাগিদার করতাম সাইরাম সুন্দর পরিবেশ সুন্দর গ্রাম আপনারা সামনে উপস্থাপন করিয়ার আপনারা দেখুকা এবং উপভোগ করুকা আজকের এই সুন্দর প্রোগ্রাম সুন্দর ভিডিও। এটা মুরগের লড়াই নি আমার অগুকে লগই আপনারা দেখা ঐতিহ্যবাহী মুরগের লড়াই খেলা দেখি রে বাচ্চা একটু তো একটু দেখি এটা কি খেলা ভাই সাহেব আগে খেলাইছিলেন এটা আচ্ছা আচ্ছা আমরা মুরগের লড়াই খেলা দেখবো এখন উপভোগ করবো আপনারা উপভোগ করুকা অবশ্যই আপনারা ভালো লাগবে আমরা ভালো লাগবে ঐতিহ্যবাহী মুরগের লড়াই এটা আপনারা কিবা বুলি গেছেন এর লাগে আমরা আজকে আবার মনে করে দিলাম এই খেলাগুলো এখন আর বেশি পাওয়া যায় না। সাচাহানি গ্রামটা কি আমরা জগন্নাথপুরের সাচাহানি গ্রামও আছি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় চেষ্টা করি ও ধরনের সুন্দর সুন্দর ইতিহাস ঐতিহ্যবাহী যার লগে মিশি আছে ওটা তুলিয়া দেওয়ার লাগে এবং প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই এই খেলা দেখে ছোটোবেলাত গেছেন কি ছোটোবেলায় এমন কেউ নাই যে এই খেলাটা খেলাইছেন না। মুরগার লড়াই মানুষ মুরগা হয় কিলা দেখোকা না মুরগির লড়াই হয় এটারে মুরগার লড়াই হয়নি অনেক সুন্দরভাবে ডিসিপ্লিন আছে এবং সুন্দরভাবে তারা বইয়া দেখা উপভোগ করা সবে খেলাটা। আর আমরা যে খেলাটা আজকে উপভোগ করতাম পারলাম ইউকে প্রবাসী এমডি সেলিমউদ্দিন ভাইয়ের অর্থায়নে সহযোগিতায় আমরা আজকে এই খেলাটা উপভোগ করতাম পারলাম। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ইউকে প্রবাসী সেলিম ভাইরে এবং সেলিম ভাই লাখান যারা প্রবাসী আছেন আমরা আশা করি আপনারা সবভাবে আগুয়ে আইবা এই খেলাগুলো দেওয়ার লাগে আমরা বাচ্চান্তরে সহযোগিতা করার লাগে। খুবই সুন্দর লাগে ভালো লাগে মজার একটা স্থান মজার একটা পরিবেশ আপনারা দেখরা গ্রামের পরিবেশ খুব সুন্দর পরিবেশ। এক মুরগা আর এক মুরগা ধাক্কা মারি ফেলাইছে মুরগার ধাক্কা ধাক্কি চলে বড় বড় মুরগা রয়েছে অনেক দর্শকে উপভোগ করে খেলা খুব সুন্দর একটা বটগাছ নিচে আপনারা দেখা অনেক পুরানা বটগাছ আপনারা দেখে বুঝতে পাররা যে এই ঐতিহ্যবাহী বটগাছটা মজার খেলা আমরা উপভোগ করতাম পারলাম খুবই মজার খেলা। ভাই বড় ভাই সাহেব কি বললাম অসুবিধা মুরগা দৌড় মারতো না আপনার লাঠি লইয়া খোলাম ওকা লাঠি লইয়া খোলাম ওকা মুরগা দৌড় মারতো না আপনার আগুয়েন কেন বুঝলাম না গ্রামটা কি আমরা চাষাহানি গ্রামটা কি এই যে ভিডিওটা দিলাম অবশ্যই আপনারা আনন্দ পাইরা আমরা চাই আপনারা আনন্দ পাইতা খুবই মজার খেলা খুবই মজার খেলা দেখানি অনেক মজার খেলা মুরগার লড়াই আপনারাও খেলাইছিলাম হরু থাকতে আমরাও খেলাইছি আর এখন বহুত দিন পরে আমরা দেখলাম খেলাটা। অনেক সময় থাকি তার বাইশ চলে
দারুণ বাইশ চলে এই একটু খোলাম রে ভাই ও বাইরে একটু খোলাম ও নাও বাইরে একটু আপনারা কমেন্ট করবা শেয়ার করবা আমরা বিশ্বাস করলাম প্রবাসী এমডি সলিমউদ্দিন ভাইয়ের অর্থায়নে আজকে সুন্দর খেলা আপনারা উপভোগ করা আমরা দোয়া করি প্রবাসী সলিমউদ্দিন ভাইয়ের মতো যেন সবে প্রত্যেক তার নিজ নিজ এলাকায় নিজ নিজ স্কুলে এইভাবে সহযোগিতা করিয়া সুন্দর সুন্দর খেলা বাছে রাখেন আপনারা দেখরা এখানে ছেলে মেয়ে পুরুষ অনেকেই করে খেলাধুলা এই দেখেন খুব বাইশ চলের মুরগাইতে কিন্তু খুব বিয়া মারা খুব স্টাইলে দিয়া মারা হ্যাঁ দারুণ স্টাইল চলে মুরগার ওটা গেছে কি তিনটা রয়েছে এখন ফাইনাল শট আরে বাপ রে বাপ এই ফাইনাল শট দেখি চলের এই দুয়েকে দেখি মারছে শেষ হয়ে গেছে মুরগির লড়াই আপনারা দেখলা খুবই মজার খেলা 1 2 3 এক নম্বর কে হয়েছে 1 নম্বর কে দেখি দেখি তোমার দেখি একটু তোমার নাম কিতা হ্যাঁ ইয়াকুব আলী তোমার বাড়ি কোনানো কোন স্কুলে তুমি কোন স্কুলে পড়ো এই মুরগার লড়াই নিচ্ছে এটা খেলাইছিলা নি আর আগে না উপলা খেলাইলে অন্য স্কুলে খেলাইছো কষ্ট হয়েছে কেমন বেশি হয়েছে না 1 নম্বর যে ফার্স্ট করলাই তোমার কিলা লাগে এখন বালা লাগে ধন্যবাদ তোমার বাড়ি কোনানো কোন স্কুলে পড়ো তুমি একই স্কুল নেই তোমরা দুজন একই স্কুল নেই এখন পাস করছো তো আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা দেখলা ঐতিহ্যবাহী মুরগা খেয়ে মানে মুরগার মাইর আমরা মানুষের মুরগা বানাইলাই আমরা বহু তাক খেলা দেখলাম এখন কিছু কমে গেছে যাই হোক আমরা এই মজার খেলাটা দেখলাম উপভোগ করলাম আশা করি আপনারা ভালো লাগছে আচ্ছা ওই যে ফার্স্ট স্কুলের 5 জন শিক্ষক দেবো আমারে ফার্স্ট স্কুলের 5 জন শিক্ষক প্রিয় দর্শক আপনারা দেখুকা ঐতিহ্যবাহী এই খেলাগুলা আমরা উপস্থাপন করলাম গ্রামটা কি গ্রামের দৃশ্যগুলা আপনারা উপভোগ করুক আপনারা ভালো লাগবে আমরা সবসময় চেষ্টা করি গ্রাম অঞ্চলের পরিবেশগুলা দূরে তোলার লাগে আসলে একদম গ্রামও আমরা জগন্নাথপুরের চাচাহানি গ্রামও আমরা আছি অনেক কঠিন একটা নাম শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন স্কুল থেকে তারা ছেলেদের অঙ্ক দৌড় টিচার সকল আসেন আউকা আপনারা আউকা নাই অনলই না আমাদের স্কুল যে পাঁচটা বিদ্যালয় খুবই উৎসব মুখর পরিবেশে এই খেলাগুলা পরিচালনা হচ্ছে আমাদের অফিস রুমে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত আগত 5টি স্কুলের 5 জন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের স্কুলের অফিস রুমে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ওকে থ্যাংক ইউ মাইকটা দেবো ফোরাগন জানি আমরা কিতা কইরা কিচ্ছু কইরা নি আচ্ছা 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 অসুবিধা না আমরা এখন করে লই লাই এক জায়গা থেকে ম্যাডাম আউকা একটু আউকা প্লিজ আমরা অনতাই লই লাই একটু অধিক আমরা আজকে প্রথমত জানতে চাই আপনি কোন স্কুল থেকে আপনার স্কুলের ছাত্রসকল নিয়ে অংশগ্রহণ করছেন
এটা কতক্ষণ দূর এখান থেকে? 2 কিলোমিটার। কতজন ছাত্র লই আইছেন আপনি কেন? 100 ছাত্র লই আইছেন। এই এই স্কুলও এই যে খেলার একটা আয়োজন করা হয়েছে, এটা আপনারা আসলে শিক্ষক হিসাবে কিলা দেখরা ভালো লাগে? এখান থেকে আপনারা ছাত্রগুলো বিজয় নিতে পারবো নিলা আপনি আশাবাদী নি? আচ্ছা, আমরা আজকের যে খেলাটা বা এই বিশাল আয়োজনটা আমরা যারা মাধ্যমে পাইছি, আমরা একজন প্রবাসী ভাই, আমরা এখানে হওয়ার পরে দেখলাম ওই যে অর্থায়নে সেলিমউদ্দিন লেখা আছে প্রবাসী। এই যে এই অর্থায়নে বা এই সুবিধা দিছেন বা বাচ্চান্তরে আরো উৎসাহিত করা, এই সম্বন্ধে আপনি একজন শিক্ষক হিসাবে কিতা হওয়ার আছে তারা গেছে? হুম। আপনারা প্রবাসীর কাছে এই ধরনের দাবি আছেনি, আর কোনো দাবি আছেনি যে তারা এইভাবে যেন তার সাহায্যটা অব্যাহত রাখুন? অব্যাহত রাখুন। ধন্যবাদ আপনারে। প্রিয় দর্শক, আমরা আরাধন দোকান হ্যাঁ সামনে হ্যাঁ ওদিকে ওদিকে মেয়েদের রসিলাম রসিলাদের ফলাফল আমাদের মাইকটা হাতে এসে পৌঁছেছেন। প্রথম স্থান অর্জন করেছেন 5টা মিনিট হলে মাইকটা বন্ধ রাখতে হবে। রাখিয়া বেগম, ভাই একটু নেবো দক্ষিণ প্রভাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু পিছান, দ্বিতীয় স্থান অধিকার করেছেন। আমরা আপনার কাছে জানতে চাই আপনি কোন স্কুল থেকে অংশগ্রহণ করছেন? আমি আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে এখানে অংশগ্রহণ করিয়া আপনার ছাত্রছাত্রী লইয়া আপনার মনের অনুভূতিটা কিতা? আসলে বাচ্চাদের নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে যাওয়াই সেটা হচ্ছে একটা খুবই আনন্দের বিষয়। কারণ আমরা প্রাথমিক বিদ্যালয়ের যে বাচ্চাগুলো আছে, আমরা কিন্তু আসলে পড়াশোনা 9টা থেকে 4টা পর্যন্ত আমরা বিদ্যালয়ে কিন্তু স্টাডি করতে হয়। খেলাধুলার স্কোপটা কিন্তু নর্মালি কিন্তু আমরা একটু কম পাই। সেই হিসাবে যদি আমাদের যে কোনো বিদ্যালয়ে যখন খেলাধুলা হয়, তখন আমাদের ছাত্রছাত্রীর আগ্রহ হয়। কারণ হচ্ছে খেলাধুলা কিন্তু বাধ্যতামূলক একটা পার্ট হচ্ছে আমাদের পড়াশোনা। দেখা যায় যে খেলাধুলায় আসার পর ছাত্র উৎফুল্ল হয়ে যায়, দেন যখন যারা আবার তারা বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে যাওয়ার পরে দেখা যায় তারা পড়াশোনার প্রতি আরও একটু আগ্রহ হয়। সেই হিসাবে আমি মনে করি এই আমাদের প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ম্যাক্সিমাম 2-3টা স্কুল কোনো স্কুলে যায়। আর অন্যান্য স্কুল আছে যেমন মনে করেন প্রতিটা বিদ্যালয়ে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করে। সেজন্য আমি মনে করি যে এই ধরনের প্রতিযোগিতা উদযাপন করা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক আমি মনে করি। আমরা আরেকটা বিষয় জানতাম চাইলাম, যেহেতু আজকের এই প্রোগ্রামটা আমরা আওয়ার পরে দেখলাম যে প্রবাসীর অর্থায়নে ইউকে প্রবাসী সেলিমউদ্দিনের অর্থায়নে ব্যানারও লেখা আছে। প্রবাসীর উদ্দেশ্যে আপনি একজন শিক্ষক হিসাবে কিতা চাওয়ার আছে, তার আগে কিতা খাওয়ার আছে, আমরা ওটা জানতাম চাইলাম। আসলে প্রতিটা এলাকা প্রতিটা প্রতিষ্ঠানে মনে করেন যে প্রবাসী যে আমাদের সাহায্য করেন, সেটা কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয় প্লাস হাই স্কুল সবারই জন্যই কিন্তু, বিশেষ করে অবকাঠামোর যে দিকগুলো রয়েছে, প্রবাসীরা যদি বিদ্যালয়ে এসে এই এগুলাতে আমাদের অনুদান দেন, তাহলে দেখা যায় যে আমাদের বিদ্যালয় অনেক ডেভেলপ হয়ে যায়। এবং আমি আশা করি যে প্রতিটা বিদ্যালয়ে এইভাবে প্রবাসীরা যদি এগিয়ে আসে আমাদের বিদ্যালয়গুলোতে, তাহলে আমাদের পড়াশোনার মান আরও ডেভেলপ হবে আমি আশা করি। আপনার দাবি হলো আজকের সেলিমউদ্দিনের মতো যেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে এভাবে সেলিমউদ্দিনটা এগিয়ে আসেন, এটাই? অবশ্যই এটা আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাদের সাঁচাহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনি এত বড় একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এটা আপনি তো আগেও বলেছেন, আমি আর একটু ক্লিয়ারলি জানতে চাই যে এটা বাচ্চাদের বিকাশের দিকে বা বাচ্চাদের আনন্দের দিকে বা পড়ার ক্ষেত্রে আর একটু আগ্রহীব, তারা একটু বাড়তি আনন্দ পাইব। ধন্যবাদ আপনারে। সারা নৌকা। প্রিয় দর্শক, দেখছেন আমরা যে 5টি স্কুল অংশগ্রহণ করেছি, সেই 5টি স্কুলের শিক্ষকদের সাথে আমরা কথা বলছি। ওদিকে অনুভব আমরা আপনার কাছে জানতাম স্যার, আজকে আপনি কোন স্কুল থেকে অংশগ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে। আমি পার্শ্ববর্তী স্কুল 102 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার ছাত্রছাত্রীকে নিয়ে খেলায় অংশগ্রহণ করেছি। এই অংশগ্রহণটা আপনার কাছে কিলা লাগে? আনন্দদায়ক পরিবেশ। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে যে ক্রীড়া প্রতিযোগিতার অর্থায়নের যিনি আছেন আমাদের লন্ডন প্রবাসী ভাই মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইকে।
যে আসলে এই যে সুন্দর স্টেজ এবং সুন্দর পরিবেশে যে একটি খেলা পার্শ্ববর্তী কয়েকটি স্কুল নিয়ে হচ্ছে খুব আনন্দদায়ক পরিবেশ, সবাই খুব আনন্দ পাচ্ছে, বাচ্চাদের আনন্দ দেখলে আমাদের আনন্দ লাগে। তো ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই যে তাদের যে আয়োজনটা বা তাদের যে আয়োজনটা যতটুকু প্রয়োজন, এই আয়োজনে যতটুকু প্রয়োজন স্টেজ বা প্যান্ডেল সহ এগুলা আপনি মনে করেন যে যথেষ্ট পরিমাণ আছে? আমরা তো আসলে আর্থিক সামর্থ্যের উপর যারা কাছে আছেন তারা বুঝতে পারবেন, তবুও আমরা সন্তুষ্ট যে মোটামুটি যে 4-5টি বিদ্যালয়ের জন্য এটা এনাফি। আরও হয়তো সময় সংক্ষিপ্ত ছিল কিনা বুঝতে পারছি না, তবুও অনেকটা সুন্দর। আপনারা কতজন ছাত্রছাত্রী নিয়েছেন? প্রায় 30-35 জন। 30-35 জন। আপনি কতটুকু আশাবাদী যে আপনার ছাত্ররা এখান থেকে বিজয় নিতে পারবো? এটা আসলে আমরা প্রথমেই বাচ্চাদেরকে বলে আসি যে প্রতিযোগিতায় মানে বিজয়ী বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। তো প্রতিযোগিতার মাধ্যমে যে যতটুকু অর্জন করতে পারবে তার মনে মধ্যে যতটুকু মানে আনন্দ কাজ করবে, পরাজয়ের মানসিকতাটা আমরা প্রস্তুত করে এনেছি। যেহেতু এখানে 5টি বিদ্যালয়ের প্রতিটি ইভেন্টে 10 জন করে অংশগ্রহণ করে, তো এখানে 3 জন 7 জন বাদ যাবে, ওই প্রস্তুতি তাদের মধ্যে আছে। তো বিজয় হলেও খুশি, না হলেও কোনো আনন্দ। শেষ একটি কথা শুনতে চাই, আজকে যে প্রবাসী যে অর্থায়ন করছেন এমডি সেলিমউদ্দিন ভাই, ওনার মতো সেলিমউদ্দিন ভাই সহ প্রবাসীদের কিতা খবর আছে আপনার? আসলে এক্ষেত্রে আমি বক্তব্য একটু লম্বাভাবে দিব, কারণ প্রবাসীদের যে সহযোগিতা এটা দীর্ঘদিন যাবৎ সিলেটের অবকাঠামো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে। আমি মনে করি যে আমাদের যে উন্নয়নশীল বা বর্তমানে হয়তো বর্তমানে দেশে যে এগোচ্ছে, তো এই দেশের সরকারের পক্ষে সবটুকু করা সম্ভব হয়ে ওঠে। সরকারি বরাদ্দ বা যে আনুষঙ্গিক যে যতটুকু থাকে ততটুকু মানে একটু পর্যাপ্ত নয়। যদি আমাদের প্রবাসী ভাইরা এগিয়ে আসেন, আমি মনে করি যে আমার বিদ্যালয়ে আমি অনেক উন্নয়ন করেছি প্রবাসীদের মধ্যে। দৃষ্টিনন্দন গেট, শহীদ মিনার সহ আরও অনেক অবকাঠামো তারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছে, যে কারণে সরকারের পাশাপাশি অনেক হেল্প সহযোগিতা হয়েছে। আমি মনে করি যে প্রতিটা গ্রামের জন্য প্রবাসীরা এক একটা সরকার। আমি মনে করি যে প্রতিটা গ্রামের জন্যই প্রবাসী ভাইজন এক একটা সরকার। ওনারা যদি এই গ্রামের উন্নয়নে সার্বিক গ্রামের ভিতরে মসজিদ, স্কুল যাই আছে, যদি ওনারা এগিয়ে আসেন আর সমগ্র বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগে বা বিশেষ করে আপনার জগন্নাথপুর এরিয়ার মধ্যে যেমন প্রবাসী অধ্যুষিত এলাকার বিদ্যালয়গুলো হয়ে উঠবে সারা বাংলাদেশের মধ্যে অনন্য উদাহরণ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিণত হবে আমি আশা করি। এবং বিশিষ্ট মহাপরিচালক আমাদের যে প্রাথমিক বিভাগে উনি বলে গেছেন যে প্রবাসীরা যদি এগিয়ে আসে এই জগন্নাথপুরের বিদ্যালয়গুলো হবে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় এবং সৌন্দর্যের দিকে বা উন্নয়নের দিকে নাম্বার 1-এ থাকবে। অনুরোধ জানাবো যে বাচ্চাদের এই যে খেলাগুলোর পাশাপাশি স্থায়ী খেলার জন্য প্রতিটি বিদ্যালয়ে যদি জগন্নাথপুরে প্রতিটি বিদ্যালয়ে যদি একটি করে স্লিপার বা দোলনা যদি সেইভাবে তারা দেওয়ার জন্য এগিয়ে আসেন, তাহলে বাচ্চারা প্রতিনিয়ত একটু আনন্দের সুযোগ পায়। তাহলে আপনি ক্লিয়ারলি বলতে পারছেন যে সেলিমউদ্দিন ভাইয়ের মতো যারা ইউকে প্রবাসী বা বাইরের প্রবাসী আছেন তারা চাইলে কিন্তু এটা সম্ভব, অবভিয়াসলি এটা অসম্ভব কিছু না, অসম্ভব বলতে কি কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই। তাইলে আমরা চাই প্রবাসীরা যেন এগিয়ে আসেন এবং প্রত্যেকটি স্কুলে যেন তাদের নিজস্ব একটি খেলার স্থান থাকে এবং প্রতি বর্ষে বাৎসরিক অথবা 6 মাসে একটি বড় আয়োজন হয়। আমরা কিন্তু কথা করতে চাই, তারা অলরেডি এগিয়ে এসেছেন, আছেন অনেকে, তো তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু কথা জানাই আরও যারা আছেন তারা বিভিন্ন অবস্থানে আছেন, তাদের পক্ষে আসলে যদি এগিয়ে আসেন অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব। তো আমরা অনুরোধ জানাই শিক্ষকদের পক্ষ থেকে আপনারা সরকারের পাশাপাশি এগিয়ে আসুন, বাচ্চাদের প্রতিভা বিকাশ, মেধা বিকাশ এবং যে শারীরিক যে এই যে আজকে যে ক্রীড়া প্রতিযোগিতাতে শারীরিক বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে, সে আনন্দ পাচ্ছে। তো এই সার্বিক বিকাশে একজন সুনাগরিক গড়ার লক্ষ্যে প্রতিটা ছাত্র যাতে মেধা, মনন এবং শারীরিক প্রবাসীদের ভূমিকা সবসময় প্রাধান্য পাবে এবং এটা সরকারও শিক্ষা এবং রেমিডিয়েন্স সহ এটা সরকার বড় করে দেখছে, আমরাও দেখছি, সমগ্র সমাজ দেখছে। ওনাদের সার্বিক সহযোগিতা আমরা সবসময় পাই না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা শুনবে না আরো
আমরা আপনার কাছে জানতে চাই, সাচানি স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন। এই স্কুলের উন্নতির দিকটা অথবা আজকের যে খেলার যে বিষয়গুলো সেটা দিয়ে আপনাদের মনের অনুভূতিটা কি? ধন্যবাদ। আমি আমার এই বিদ্যালয় স্থাপিত হয়েছে 1962 সালে। ছাত্র সংখ্যা 170 জন। এটা 3 নম্বর গ্রেডের স্কুল। এখানে ম্যানেজিং কমিটি আছে। আমরা পদ সংখ্যা আছে এই স্কুলের 5টি। আমরা কর্মরত আছে 60 জন। এর মধ্যে একজন শিক্ষক ডিপিএডে আছেন, আর আমার একজন প্যারা শিক্ষক আছে। এই প্যারা শিক্ষক সম্পর্কে আমি বলতে চাই যে যিনি আজকের অর্থায়নে অর্থাৎ লন্ডন প্রবাসী মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব, তিনি আজকের খেলার সার্বিক বাজেট দিয়েছেন। উনি আমাদের আশ্বাস দিয়েছেন, উনি আমাদের কথা দিয়েছেন এই প্যারা টিচারের সারা বছরের বেতন উনি দেবেন। আমার স্কুল সম্পর্কে বলতে গেলে ওনাদের অনেক অবদান আছে, যেমন আরমান আলী, ফুরকান আলী, ইউনুসুল্লাহ, সমর আলী, সোনাবর আলী। এদের এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে। বর্তমানে যে পুরান বিল্ডিং, এটা ওনাদের অবদান। আমি আশা করবো এই যে পুরান বিল্ডিং আছে, এই পুরান বিল্ডিং এর দিকে যেন উনি সুদৃষ্টি রাখেন, যেন এই বিল্ডিংটা মেরামত করে দিয়ে আমাদের উপকৃত করে। আর আজকের যে খেলা, এই খেলা ছাত্রছাত্রীদের মধ্যে খুবই আশা জাগিয়েছে, খুবই তারা আনন্দ পেয়েছে, পাশাপাশি আমরাও আনন্দ পেয়েছি, আমরা খুশি হয়েছি। আমি আশা করি আরও এইভাবে লন্ডনী প্রবাসী যারা আছেন তারা যদি আমাদের এই বিদ্যালয়গুলোর ব্যাপারে এগিয়ে আসেন, তাহলে আমরা আরও এই বিদ্যালয়ের উন্নতি করতে পারবো। তো আমার বিদ্যালয় সম্পর্কে বলবো, আমি তো এখানে আছি 60 বছর ধরে। আমি আসার পর থেকে এই বিদ্যালয়ের রেজাল্ট মোটামুটি ভালো। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় A+, ট্যালেন্টফুল বৃত্তি ইত্যাদি পেয়ে আসছি। আশা রাখছি এইবারও ট্যালেন্টফুল বৃত্তি পাবে। তো বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আছে, তারা বিদ্যালয় পরিচালনা করতেছে। এই গ্রামের মানুষ খুব ভালো, লেখাপড়া ভালো চলছে। আর আরও যদি আমরা আপনার এই যে আপনি যেটা বলেছিলেন যে পুরনো বিল্ডিং যেটা এই মুরব্বীরা মরহুম যারা হয়েছেন তারা সৃষ্টি করে গিয়েছিলেন বা শুরু করেছিলেন, সেই বিল্ডিংটা যদি মেরামত করে দেওয়া হয় তাহলে এই স্কুলের সাথে অ্যাড করে সেটা আপনাদের বা শিশুদেরকে পড়ালেখাতে অনেকটা ভূমিকা সুবিধা হবে। বর্তমানে ওই বিল্ডিংটা আছে। আমি মনে করি যে সেলিমউদ্দিন যিনি আজকে এই খেলার আয়োজন করেছেন, অর্থায়নে যিনি রয়েছেন ইউকে প্রবাসী, যেহেতু ওনার বাবা বা ওনার চাচারা এটা শুরু করেছিলেন এবং তাদের হাতেরই সেই বিল্ডিংটা, সেটা মেরামত করে টিকিয়ে রাখাটা ওনারই দায়িত্ব। এটা স্মৃতি হিসাবে আজীবন রাখবেন। আমি মনে করি ওনারও এটা হয়তো চিন্তাভাবনা আছে। আমরা আজকে এই ভিডিও থেকে জোর দাবি জানাই, লাইভের মাধ্যমে জোর দাবি জানাই, অতি তাড়াতাড়ি যেন এই বিল্ডিংটা সংস্কার হয়ে যেন এই এলাকার বা এই স্কুলের কাজে আসে সেই বিল্ডিংটা, সেটাই আমাদের কাছে দাবি। এবং এখানে আপনি আরেকটি কথা বলেছেন, প্রবাসীদের সহযোগিতা, প্রবাসীদের যে বেনিফিটটা সেটা কিন্তু সরকারও বুক করছেন এবং প্রবাসীদের কাছে আমরা সবসময় ঋণী। প্রবাসীরা যদি চান, একটু আগে একজন শিক্ষক বক্তব্য দিয়েছেন যে প্রবাসীরা চাইলে বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের স্কুলগুলো হতো এই জগন্নাথপুরে, কারণ অধ্যুষিত জগন্নাথপুরে প্রবাসী বেশি। আপনার দাবি হচ্ছে সেলিমের মতো বা ইউকে প্রবাসী সেলিমউদ্দিনের মতো আরও ভাইয়েরা যেন এগিয়ে আসেন, তাতে আমাদের দেশ এবং জাতির উন্নতি হবে, এটাই। আজ সর্বশেষ আর কিছু বলার আছে আপনার? সর্বশেষে আমি যেটা উপলব্ধি করি যে আমার এদিকে একটা নতুন বিল্ডিং এর প্রয়োজন। আমরা চাচ্ছি যে উন্নতমানের শিক্ষা বা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে
অবকাঠামো দরকার। আমরা চাচ্ছি যে এই বিদ্যালয়টা এক শিফটে চালু করতে। এক শিফটে চালু করতে গিয়ে আমার ওই একটা সম্পূর্ণ নতুন বিল্ডিংয়ের দরকার। উনি হরিদ্বার প্রবাসী ব্যক্তিবর্গ যদি আমাকে এই নতুন বিল্ডিং দেন। দেন তাহলে আমরা উপকৃত হব। আচ্ছা, আপনার নতুন বিল্ডিং তো অবশ্যই, যেহেতু এটা সরকারি স্কুল, প্রবাসীরা দিলেও দিতে পারবেন, এখানে তো কোনো বাধা নেই, বাধা নেই। আর সরকার থেকে কি আপনাদের এই ধরনের আশা নেই যে বিল্ডিং পাবার বা বিল্ডিং করার? না, আশা হয়তো আছে, কিন্তু বর্তমান সরকার তো প্রত্যেকটি স্কুলকেই কিন্তু বিল্ডিং দিচ্ছেন, প্রত্যেকটি মাদ্রাসাকে বিল্ডিং দিচ্ছেন। আপনারা কেন আশা করতে পারছেন না? না, আমরা আশা করছি, কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবো। আপনার স্কুলের জায়গা কত একর আছে? আমার বিদ্যালয়ে 1 একর 60 শতক। তাহলে তো বিরাট জায়গা আছে। আমার আর একটা দাবি আছে যে এই যে পত্র বিদ্যালয়ের প্রথম দিকে দেয়াল বাউন্ডারি এগুলো হলে ভালো হয়। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে। ওনার যে দাবিগুলো একদম সময় উপযোগী দাবি, এখানে বিল্ডিংয়ের প্রয়োজন আছে এবং সর্বপ্রথম আমার মনে হচ্ছে এই স্কুলকে একটা বাউন্ডারি করা, দেয়াল দেওয়াটা কিন্তু জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন প্রত্যেকটা স্কুলও তাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রত্যেক স্কুলে কিন্তু বাউন্ডারি করা আছে। আমরা চাই এই পুরনো বিল্ডিংটা যেন যারা তৈরি করে গিয়েছিলেন তাদের বংশধর যারা আছেন তারা দ্রুত সহকারে সংস্কার করে দেন আপাতত, এবং বাউন্ডারির একটা বিষয় সেটাও আপনারা একটু মাথায় নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনারা দেখছেন আমরা এই স্কুলের বিশাল আয়োজন যেটা আছে সেই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আরে শুনতেছেন মাথায় মনে পড়ে না। আপনার খেলার কয়টা রয়েছে একটু জানেন? খেলার কয়টা রয়েছে আপনাদের? খেলা প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ইভেন্ট ছিল তা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, ক্রীড়া অংশটুকু। শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের কিছু খেলা বাকি রয়েছে, সেটা এখন শেষ হবে। এটা শেষ হওয়ার পর আমরা বিরতিতে যাব। বিরতির পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, অন্যান্য বিষয় পরিবেশন হবে। তারপর অতিথিরা আসবেন, পুরস্কার বিতরণ করবেন। পুরস্কার আপনারা সাথে থাকেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখছেন বিভিন্ন স্কুলের বাচ্চারা কিন্তু এখানে বসে আছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। দেখি এতক্ষণ আমরা যার কথা শুনলাম সেই লন্ডন প্রবাসী সেলিমউদ্দিন ভাই। আপনারা দেখছেন ওখানে অর্থায়নে লেখা আছে। অসংখ্য ধন্যবাদ আমরা জানাই ওনাকে।
খেলা কোন জায়গাতে ওই জায়গাতে নিয়ে এখন চলো গো, আমরা যাই গো। প্রিয় দর্শক সকল, আপনার কাছে কিলা লাগে খেলা গুলিয়ে নেই অনেকটা ক্যামেরা আছে আর ক্যামেরা আছে আপনারে আমরা আজকের এইটা দেখানোর কারণে লগি আপনারা আমরা চ্যানেল দিয়ে বালাফান প্রবাসী যারা আছেন তারা এই ধরনের আমরা গ্রামের বাস্তবমুখী দৃশ্যগুলা আমরা আপনার কাছে উপস্থাপন করি বিদায়। এই যে বাস্তবমুখী দৃশ্যগুলা বা এই সুন্দর দৃশ্য, এই এত সুন্দর জাকজমক খেলাগুলা, ঐতিহ্যবাহী সেই খেলা, হাই রে হাই আমরা কত খেলা খেলাইছি ফুরুতার্থে। আপনারাও কিবা প্রবাসী যারা আছেন আমার বড় ভাই আইন তারাও কত খেলা খেলাইছেন। এই খেলাগুলা কিন্তু আগে স্কুলে বেশি হইতো, সবসময় হইতো হাড়িভাঙ্গা খেলা। এখন কিন্তু এই খেলাটা এখন আর দেখা যায় না। আমরা বহুত দিন পরে এই খেলাটা স্কুলেও আমরা দেখলাম, কত মজার খেলা। হাই রে হাই এই মজার খেলাটা কিলা বলতাম হোক চাই আমরা আজকে দেখাইতাম পারলাম আপনারা, আমরা কাছে ভালো লাগে, আমরা কাছে সার্থকতা মনে হয় যে আমরা দেখাইতাম পারছি বা দেখাইতাম পারলাম। আপনার দেখলা যে এখানে প্রস্তুতি চলে হাড়িভাঙ্গা খেলা, চোখ বান্ধা দিবাইয়ের পরে এই খেলাটা উপলব্ধি করা হইব। আপনারা দেখিয়া বুঝতে পাররা এই যে হাড়িগুলা আছে, এই হাড়িভাঙ্গা খেলাটা আপনারা উপভোগ করুকা। এটা কিতা তো হাড়িভাঙ্গা না, এটা তো হাড়ি। খেলাটার নাম কিতা? ফাতিল ভাঙ্গা খেলা না, এটা আমরা হাড়িভাঙ্গা খেলা হই। আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে জি এক কথাও, তবে হাড়িভাঙ্গা নামে পরিচিত বেশি, ফাতিল ভাঙ্গা হয় না তো। না মূলত আমরা হাড়িভাঙ্গা তো হয় আঠাড়ি। যাই হোক হাড়ি কারো আছে কয়টা? ছয়টা। আর ছয়টা তো আমি একলা হইলে ছয়টা এক বাড়ি ভাঙ্গিবা লাগলাম, মানে ঘুরে মারলাম আনাদিক কেউ। আমি কিন্তু স্কুল লাইফে ফাঁকনা আসলাম, আমারে লাস্টে দিও, একবারে লাস্টে। এখন দিলে তো এটা বড় 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 সব বাদি ভাঙ্গিলে কিতা বড় করলি, সব বড় বড় নি, সব বড় বড় নি। হয় হয় হয়, আমরা সামনেটা খালি করে দিন জানো তো, আমি লইতাম আর মুই সাইডটা একটু খেয়াল করে আমাদের জানো। এই বাচ্চাইন একটু খেয়াল রাখো আমারে, আমি আউকা একটু দূরে হোক তো সব লইতাম পারমু। আপনারা আমার খালি একটু দেখান জানো। হয় হয়, খুবই মধুময় খেলা, ঐতিহ্যবাহী সেই হাড়িভাঙ্গা খেলা। আপনারা দেখিয়া অবশ্যই আনন্দিত হইবা। বান্দা বান্দি চলের চোখ বান্ধা দিবা, বেটা যদি মানুষের কল্লাত মারে কেউ দেয় নাই। আজ পর্যন্ত ইলা ঘটনা করছে না, তবে আজকে দেখি আমরা একটু সেইবা তাত্তাম হইব। দেখো কা ঐতিহ্যবাহী সেই হাড়িভাঙ্গা খেলা কিছু সময়ের ভিতরে শুরু হয়ে যাব। আপনারা খেসিয়া উপভোগ করতে পারবা, হ্যাঁ খেসিয়া উপভোগ করবা, খুব মজা লাগবো। আর প্রবাসী যারা ছোটবেলায় খেলাইয়া গেছেন কি, এরা তো দেখিয়া খালি ফালাইবা যে হায় রে খেলা কই গেলা। হ্যাঁ ফয়লা যে বেটারে খেলা করছেন, বেটা দেখো একবারে কি বেটাগুলো লাগানো পাইছেন লাঠি উঠি লইয়া, মনে ওর ফাটাইলি বা হলদিন। হ্যাঁ আওয়াজ আও কি গুন্ডাল্লা নাইরা, বাপরে বাপ বুঝা যাইব না। না আমরা সেই পাচ্ছি, একটু সেই পাচ্ছি। ঠিক আছে, দায়ী থাকলে কমিটি দায়ী নাই। খুব মজার খেলা, কিছু সময়ের ভিতরে শুরু হতে যাচ্ছে। দেখো কা চলছে চলছে, প্রথমেই বেড়া ছেড়া লাগিয়া গেছে। সাবধান সাবধান, প্রথমেই ইন্ডিয়া বা চলে যাচ্ছে। এই আগবাইও না, এই জায়গা প্রথমে ইন্ডিয়া বা চলে যাচ্ছে। আপনারা দেখেন অনেকেই লজ্জায় মুখ লুকাচ্ছেন, কোথায় যাবে তা বলা যাচ্ছে না। সাবাস সাবাস সাবাস, ভেঙে ফেলেছেন তিনি। কোথায় গেলেন আর কোথায় বাড়ি মারলেন। প্রথমে ইন্ডিয়া ভাই, এই পুরো খোলামে থাকো। এই তুই একটু খেলা তোর খোলামে একটু
ও চাচা এইটো কলাম মুকা ও সাতিয়ালা এনে কলাম হতে প্রিয় দর্শক সকল দেখা খুবই মজার খেলা এই খেলা উপভোগ করলাম আমরা একজনের কারণে এই লাগি আমরা প্রবাসী সেলিমউদ্দিন ভাই যার অর্থায়নে আজকের এই খেলা 5টি স্কুলের খেলার আয়োজন করা হয়েছে এইখানে বিশাল একটা আয়োজন রয়েছে ভাই একটু কলামো ভাই একটু কলামো আপনারা দেখো কা একজন শেষ হইলে আরেকজন শুরু হয়ে গেছে আমরা খেলা মজার একটা খেলা মজার একটা দৃশ্য হাড়িভাঙ্গা একজনে ফেলাও মাথা বান্ধিয়া তার ইন্ডিয়া পাই গেছেন কি আর এন কোন দিকে যাইবা বুঝা না ভারত বাংলা যাইতে পারেন আমার তো তারা দিতা না হল্ডি ভাঙ্গিলাম মানে একলা বাড়ি ইয়া দেখা যাও বিসমিল্লাহির রহমানির রহিম একজন গেছেন ইন্ডিয়া তার এন যাইবা ভারত সম্ভবত বাপরে এন বড় 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 মাত মাথা দেখি দেখি কিতা হয় ঘটনা কোন জায়গাত ঘটবো বুঝা হইব পরে হ্যাঁ চলছে এই শাবাশ শাবাশ এই জায়গা হয়ে গেছে দেখেন দেখেন এন বল জুসাইরা বাপ রে বাপ এই সাবধানে মারিও এই ফাটাইলিছে শাবাশ শাবাশ এই হাত দে করো আরে ফাটাইলিছে এই কলামো ফাটাইলিছেন গুন্ডা বেটা মাই গো মাই ভারত 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 বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাটিছে দারুণ মজার খেলা আপনারা দেখরা এই ভাই খুবই মজার খেলা আপনারা দেখো কা খুবই মজা এবং খুব আনন্দ লাগে লাঠি হাতে লইয়া বোঝা যায় পাওয়ার আইও সারা শরীর আমি কইছিলাম কেউ ইন্ডিয়া ভাই আর কেউ ভারত ভাই খোকা ওই লাস্টে দিমু বেজান দেউকা খুবই মজা চলছে মজার খেলা হচ্ছে আপনারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে হাড়িভাঙ্গা খেলা ঐতিহ্যবাহী সে হাড়িভাঙ্গা এন কোন দিকে যাইবা এন মনে হয় পাকিস্তান পাকিস্তান ভাই সবের দিকে রাস্তা ধরে বুঝলাম না পাকিস্তান জিন্দাবাদ এই সাবধান সাবধান ঠিক আছে বেটা হটাই লিছে মনে হয় হাড়ি সকলটি তাকিছি দইবা নাই তো আর বাসার বিয়ার সময় আমরা বুঝতাম পারলাম না আসলে কি তৈব একটা হাড়িও বাঙ্গা সম্ভাবনা আছে কিনা তাও সন্দেহ আছে বেজান দেও এ লাইট মারো বেজান দেন না এ সামনে ক্লিয়ার ও ভাই সাহেব তাড়াতাড়ি ফাটা বেজান দেও বেজান গামছা দুটো রাখতে হবে গামছা এই আল্লাহ তাআলা এই একটু কলাম এই শাবাশ যে জেলস করে আ যাবে এই দে গেছে আচ্ছা দেখতে আসে নাম দিয়ে যারা এসে হইছে তার বাসটা ওইছে ঠিক আছে এখন তো হাসপাতাল তো দীক্ষা লোক আছে না ওরা করছে তো এই সাইড নাও
সাবধান 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 এই দেখ উড়ে দিতে কাজ ওইছে 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 প্রাক্তন ছাত্রদের হাড়িভাঙ্গা খেলা চলতেছে, খুব চমৎকার মজার খেলা। বলছিলাম বালিকা বর্গের ফলাফল ঘোষণা করেছে। প্রথম স্থান অর্জন করেছে রাখিয়া বেগম দক্ষিণ প্রভাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাইমা বেগম প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে হাদিজা বেগম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুরগান লড়াই পালক বড়দের প্রথম স্থান অর্জন করেছে ইয়াকুব আলী প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছে নুরুজ্জামান প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার আপনারা দেখলা হাড়িভাঙ্গা খেলা বিশাল এই সুন্দর খেলাটা আপনারা উপভোগ করলাম। আমরা অনেকদিন পর এই হাড়িভাঙ্গা খেলাটা দেখলাম, আবারও চালু হইব। আপনারা দেখে আনন্দ পাইবা আশা করলাম। আপনারা লগে আছেন অনেক মহিলারাও এখানে আছেন খেলা দেখার লাগে, এলাকা থেকে আছেন অনেকেই এবং আমরা পরিবেশ খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখানে একটা বটগাছ আছে, ঐতিহ্যবাহী একটা বটগাছ এবং গাছপালা মাঠটা অনেক সুন্দর মাঠ, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো। আমরা আশা করলাম আপনারা কাছে ভালো লাগবে। আপনারা সবাই শেয়ার করুন, লগে থাকুন। ধর ধর একলাম দে বেটা বাড়ি দে দে একবারে জিন্দাবান মন করে বলা দে গুছা করে গামছা গামছা বলা যায় কি আরে আসি নিবি আর লাইন তো সীমাবদ্ধ করতো বেতন যাইব আর বেতন আমায় দেবে বাতিল শেষ হয়ে গেছে। যাও 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 দেও 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 চলছে চলছে না দেখলে এই রইছে দুটা রইছে বাঙ্গিলাও দুটা রইছে বাঙ্গিলাও এইসব দেখা বাদ দর শেষ করে নাকি
আপনারা প্রাক্তন ছাত্রদের আবেদন দেওয়ার খেলাকে বেশি দীর্ঘায়িত করবেন না। আমাদের পরবর্তীতে অনেক কাজ আছে। নারীর কাছে পুরুষ বন্দী, নারীর কাছে পুরুষ বন্দী, ঘুরে বারো মা সখী গো, ও আমার মন বেলানা সখী গো, ও আমার মন বেলানা। কারার সঙ্গে পীড়িত করে, কারার সঙ্গে পীড়িত করে সুখ পেলাম না সখী গো, ও আমার মন বেলানা সখী গো, ও আমার মন বেলানা। কারার সঙ্গে পীড়িত করে, কারার সঙ্গে পীড়িত করে সুখ পেলাম না সখী গো, ও আমার মন বেলানা সখী গো, ও আমার মন বেলানা। একই চোখে নারী আছে শুধু পান খায়, একই চোখে নারী আছে শুধু পান খায়, এই সেই বাড়ির কথা এই বাড়িতে যায় সখী গো, ওই আমার মন বেলানা সখী গো, ওই আমার মন বেলানা সখী গো, ওই আমার মন বেলানা। বাহ বেটা, 1 নম্বর পুরস্কার তো তোর দেওয়া উচিত। দারুণ একটা গান গাইলো বাচ্চা, আপনারা দেখলা যে তার কতটুকু মেধা আছে। আগ কেটে কেটা ছাগল মন্দির না হয় গার্জেন কে ছাত্ররা বইয়া আসছেন, আপনার দেখা অনেক গার্জেন সকল আসছেন, আপনারা সম্মানিত বিচারকবৃন্দ এবং আমাদের শিক্ষকবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সবাই স্টেজে আসার জন্য আপনারা বাচ্চা লই আইছেন নি? কইছি আপনারা গার্জেন নি নাকি? দা কোন জায়গাতে আপনারা বাড়ি? ওখানে গ্রাম। আজকের দেখি মনে আজকের এই যে খেলাটা আয়োজন করা হয়েছে, এটা আপনারা কিলা দেখা আসলে খুবই ভালো লাগেননি? এইরকম খেলা যদি বারবার হয় তাহলে কি তৈব? আজকের খেলাটা যিনি আয়োজন করছেন বা যিনি দিচ্ছেন তাই শুনুননি? হ্যাঁ, তাই কোন দেশে থাকেন? লন্ডনে।
আপনারা আশা করেন তারা গেছে যে এই খেলাটা যেন আরো ব্যাপক আকারে আরো বড় করে দেওয়া হয়, এটা আশা করা, আশা করুন। আপনার মতামতটা হোক চাই, ভালো লাগেননি? মানে এই খেলাটা আসলে উৎসবমুখর পরিবেশে এটা সুন্দরও লাগে বা এলাকার সবাই আনন্দ উদযাপন করা। আপনারা প্রবাসীর উদ্দেশ্যে কিতা কই থাকুকা? সবসময় সাহায্য সহযোগিতা করতা এবং এরকম খেলাধুলা বা সব ধরনের আরো বড় খেলা একটা চাইন। ধন্যবাদ। প্রবাসী যারা আছেন তারা অবশ্যই লাইভ দেখরা এবং আপনার দাবিটা তারা হয়তো বিবেচনাত রাখবা। এটাকে আরো বড় খেলা দেখতে চাইরা আজকের যিনি অর্থায়ন করছেন ইউকে প্রবাসী সেলিম ভাই, আমরা আপনার দৃষ্টি কামনা করলাম। আপনার গ্রামের যারা গার্জেন আছেন বা আপনার আত্মীয় স্বজন তারা আরো বড় পরিসরে এই খেলাটা দেখতে চাইরা জোর দাবি জানাই, ওটাও তো নানি আপনারা দাবি। গ্রামের মেয়েরা ছেলে পুরুষ সবাই কিন্তু ধীরে ধীরে অংশগ্রহণ করা এই বিশাল আয়োজনে। আশা করি আপনার ভালো লাগে এবং ভালো লাগাটাও কিন্তু আপনার কাছে সার্থকতা। খেলা আবার শুরু হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। বিরতি কোন সময় তো দাঁড়া? আচ্ছা, তাহলে আমরা এই হৃদয়ে তুমি ছিলে এলে তা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে এলে না। এখন বন্ধু আমার রাতের অবস্থায় এখন আমার বসবাস, আমার বন্ধুর বাড়িতে দেখছিস না, তাই এখন আমার বলে না, আমার বন্ধুর বাড়িতে দেখছিস না, তাই এখন আমার বলে না। শেষ নিবা? হ্যাঁ, অত সকালে শেষ করিলা নি তুমি গাইতা না কিতা করতা? এই মনটাকে লিখে দিলাম তোরই নামেতে, তুই কি আসবি বলনা রে টানে টানে। আহা, এই মনটাকে লিখে দিলাম তোরই নামেতে, তুই কি আসবি বলনা রে টানে টানে। ভালোবাসার মাতাল হাওয়া বইছে যে আমার পানে, তোর চুয়াতে দেন যায় সব কিছু আমি ভুলে, তুই যে জানে জিগর ওই খোদাই জানে, তুই যে জানের জিগর ওই খোদাই জানে। ও তুই যে জানের জিগর ওই খোদাই জানে, তুই যে জানের জিগর ওই খোদাই জানে। দিলাম তোরই নামেতে। ঠিক আছে, সুন্দর হয়েছে, হাততালি দাও। আমাদের প্রাক্তন ছাত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের জন্য চেয়ার খেলা হবে। মাঠের পশ্চিম পাশে আপনারা চলে যেতে পারেন। এখন গ্রামে মন্দির মেইল নাই, মেইল নাই। মেইনলি স্যার কথা ওই বদিলে তাই ইউটিউবে সত্য তো হয় না। ঔষার 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 আইছে। হাই ভাঙ্গা বন্ধু মরে না, বাহ, আমরা পেতামে জাতির পিতা।
পুরুষের মতো, যে মানুষ বিয়ে পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনেছিল মায়ে তার যুগল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্বব্যাপী এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্বব্যাপী এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। অসম্ভব সুন্দর একটি গান করলে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আমরা পেয়েছি জাতির পিতা। এবং ছাড়িয়া যাইও না বন্ধু রে, আহা ছাড়িয়া যাইও না বন্ধু রে, প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে। কথাটা কাছে কাছে যাইও না গো দূরে, যাইও না গো দূরে বন্ধু রে, যাইও না গো দূরে। দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে, ওরে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে। প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে। তোমার প্রেমে হইলাম আমি মিছা দুষের বাদী, মিছা দুষের বাদী বন্ধু রে, মিছা দুষের বাদী। ওরে তোমার না পাইলে আমি বিনা রোগের রোগী, ওরে তোমার না পাইলে আমি বিনা রোগের রোগী। প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে। তুমি আমার কাছে থাকো, এই আমার বাসনা, এই আমার বাসনা বন্ধু রে, এই আমার বাসনা। চলো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এখান থেকে অনেকটা সুন্দর সুন্দর গান এবং বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে এখানে। সেই আয়োজনগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি খেলাটি একটু শেয়ার করেন আমরা খুশি হব। অনেক মজার একটি খেলা, এই খেলাটি তো আমরা মিস করে দিয়েছিলাম রে ভাই। মজার খেলাটি আমরা উপভোগ করছি। আরে 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 এই এদিকে আসো রে, এই ওইদিকে আসো, দেখি রে ভাই একটু তো দেখি। এই অফিস চিরে একটু ফরাও, এই অফিস চিরে একটু ফরাও না। এই এটা ভাই একটু তো আপনার দেখছেন এটা কিতা কয় চেয়ার খেলা কয় না? আপনার দেখেন অনেক মজার একটি খেলা এটা। আমরা অনেক আগে খেলেছি বা আমরা অনেক আগে এটা বেশি দেখতাম, কিন্তু সেটা কিন্তু এখন একমাত্র এই খেলাটি এখন হারিয়ে যাচ্ছে, এটা তেমন একটু দেখা যায় না। ওটা তো ধরো কে বসবেন চেয়ারে, বাসির সাথে সাথে বসতে হবে। একটু কলামৌকা, হ্যাঁ বসলেন। দৌড় শুরু হয়ে যাচ্ছে, কার আগে কে বসবে। একজন শেষ, একজন শেষ।
চেয়ার একটা কমবে, এভাবে কমতে 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 শেষ হয়ে যাবে। ভালো করে ধরিও, লাগিয়ে ধরো। দেখছেন শুরু হয়ে গেছে আবারও খেলা। তার আগে কে বসবেন? হঠাৎ বাসি পড়ে যাবে, কে বসবেন? কে বসবেন? এই শুরু হচ্ছে। ঠিক আছে, তার আগে কে বসবেন এটা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এখন উত্তর করলাম আউট। একটা সিয়াটা আউট হয়ে গেল। আগে গেল ওর নামিয়া আগেও তুমি আগবে না, আগবে না। আউট আউট আস্তে আস্তে কমে যাচ্ছে এভাবে। আর বেড়ে দুরুম দুরুম গান শুনতো একটু পিছাবে আর টেকা দেয় না না না, এখন দিচ্ছে গো। এগেন দিলেই দে, নয়তো সময় শেষে গেলে না, এগেন দিলেই দে। পাতিয়া বুঝা গেল
পাপিয়া এ পাপিয়া মিডিয়াম আর্টিস্ট রাতনা মর্জি মতো আটো মাথায় দেখি তো জোট লাগে যায় এখানে বাসি বললে দৌড়িয়া যায় আচ্ছা ঠিক আছে আটো আটো এরা হলে করে সকলে করে একটু একটু কষ্ট হলো আইলো না আস্তে আস্তে কইতো আটো না রে টাকা তুই যাচ্ছে ওকে চেক টাকা আচ্ছা গো গো গুরো গুরো আস্তে আস্তে গুরো গুরো আস্তে 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 গুরো গুরো আটে না ওই দূরে রাখিলাম তুই ওটারে ঠিক করে রাখো একটু দূরে যাও তোমরা দূরে থাকো না এখানে একটু দূরে যাও এক দুই তিন আমার নাম কিটা তোমার নাম কিটা এদিকে আসো না এদিকে আসো তোমার নাম কিটা তানজিনা বেগম। এই যে চেয়ার খেলা কতদিন পরে খেললে? 2 বছর পরে। এই খেলায় অংশগ্রহণ করে আসলে কিলা লাগছে? খুব ভালো লাগছে নি? আচ্ছা আচ্ছা, আজকে পুরস্কার পাইবা, এই পুরস্কার পাওয়াটা কিলা লাগে তোমার? অনেক 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 ভালো লাগে। তুমি কি এই স্কুলে পড়ছিলে নি? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? এখন আসলে সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ক্লাসের মধ্যে আপনারা সবাই দুটো করে দেখলেন আপনারা, আমরা দেখালাম ঐতিহ্যবাহী খেলা চেয়ার খেলা। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি খেলা, এই খেলাটা কিন্তু খুব মজার একটি খেলা। আপনারা সাথে আছেন বিধায় আমরা দেখাচ্ছি, অবশ্যই আপনারা মজা পাচ্ছেন আর মজা পাবেন এটা আমরা আশা করি। গ্রামের দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে গ্রামটি, আমরা ঐতিহ্যবাহী গ্রাম, আমরা কিছুক্ষণ আগে জানলাম যে এই গ্রামে অনেকগুলি ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন। এখানে কি খানি চলেননি? যাই হোক, এখানে খানিরও আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন খানি বিতরণ করা হবে, এর ভিতরে তারা অনেক
পানি নেওয়ার জন্য তারা তাড়াহুড়া শুরু করেছেন। আপনারা সবাই শেয়ার করবেন, আমরা আশা করছি আপনাদের শেয়ারটাই আমরা আশা করি। আপনারা সবাই শেয়ার করবেন সেই আশা করছি আমরা। থ্যাংক ইউ, চার্জ আছে। ও স্যার, আমি সম্মানিত উপস্থিতি থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা 3, 4, 5 তিনটা রুম গুলো আছে, আপনারা মহিলা যারা আছেন আপনারা বিশ্বরী 5 এর মধ্যে ঢুকা। আচ্ছা ঠিক আছে, আপনারা 3, 4, 5 আপনারা রুমের মধ্যে ঢুকা। সবার জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে, সবাইকে খাবার দিবেন এবং রুমের ভিতরে প্রবেশ করছেন সবাই, আপনারা দেখছেন। সেটাও কিন্তু একটা আনন্দের বিষয়। ভাবি এদিকে আসেন, সাসার করে মারবো, ওদিকে আসেন। ভাববে গানেটা গাও, গানেটা গাও, গানেটা গাও। আপনারা দেখরা অনেক মজা হল। আপনারা কি তা খাইতা না নি, খাইতা না নি বাটনু খাইতা না যাইন, খাওকা খাওকা। খানি ভিতরে নি মশাত না কিনা? হ্যাঁ বুঝছি। খেলাধুলা জমা দিতে এটা জমা দিতে সমস্যা। Oka. ¿Ves? Yo voy. Aquí le llevo nombre. Anda. পরে যখন যাব ওই পরে অনেক কিছু শরীরে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ঐতিহ্যবাহী আমরা জগন্নাথপুরের এই গ্রাম থেকে আপনাদেরকে লাইভ দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা আশা করছি আপনারা এই গ্রামের দৃশ্যটা দেখে অনেকটা আনন্দিত হবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন। আপনারা জানেন যে আজকে প্রবাসী সেলিমউদ্দিন ভাই, আমরা বারবারই নাম বলছি কারণ হচ্ছে প্রবাসীদের সহযোগিতায় কিন্তু আমরা অনেকটা এগিয়ে আছি। প্রবাসীদের সহযোগিতায় দেশ এগিয়ে আছে। এই প্রবাসীরাই কিন্তু চাইলে অনেক কিছু করতে পারেন। আজকে এককভাবে এই প্রবাসী সেলিমউদ্দিন ভাই যেভাবে এই আয়োজনটি করেছেন, এই এলাকায়
উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, এবং আমরা চাই যত প্রবাসী আছেন যারা এই ভিডিও দেখবেন প্রত্যেক প্রবাসী যেন এভাবে দেশের জন্য কিছু করেন, দেশের মানুষের জন্য কিছু করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। প্রত্যেকটি প্রবাসীর মনে যেন সালামউদ্দিন ভাইয়ের মতো মন মানসিকতা সৃষ্টি হয়, সেই আশা রাখছি। বিদায় নিচ্ছি, আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমরা এই অনুষ্ঠানের আরও কিছু লাইভ রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং প্রধান অতিথি বিশেষ অতিথি পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে লাইভে দেখাবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, না, ধন্যবাদ।